মোহাম্মদ সাইফুদ্দিনকে কেন বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো না, কেন তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হলো? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং নির্বাচকদের ব্যাখ্যা ছিল এই যে জাতীয় দলে সাইফুদ্দিনের নিবেদনটা ছিল না, খেলার মাঠে তার নিবেদন ছিল না এবং তার সক্ষমতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। ক্যাপ্টেন এবং নির্বাচক মোহাম্মদ সাইফুদ্দিনের সক্ষমতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে তিনি বল জোরে করতে পারে না, তার জোরে বল করে তানজিদ হাসান সাকিব, তার বাউন্সারগুলো ঠিক মতো হচ্ছে না, এই তার সক্ষমতা নিয়ে এবং দলের প্রতি তার যে একটা নিবেদন নাই, এই প্রশ্ন তুলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা দিয়েছেন তারা। এখন আমরা একটু এই জাতীয় দলের নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, তার নিবেদনটা কতটুকু আমরা একটু দেখি। নাজমুল হাসান শান্ত এই জিম্বাবুয়ের সিরিজে তিনি প্রথম ম্যাচে করেছিলেন 24 বলে 21, পরের ম্যাচে 15 বলে 16, পরের ম্যাচে তিনি 4 বলে 6, পরের ম্যাচে তিনি 7 বলে 2 এবং লাস্ট ম্যাচে তিনি 28 বলে 36। এই হচ্ছে তার দলের প্রতি নিবেদন। এই যে তিনি খেলাটা খেললো 24 বলে 21, 7 বলে 2, 15 বলে 16, এই যে তার যে এই খেলাটা, এটা কি দলের প্রতি নিবেদন ছিল? এবং লিটন কুমার দাস তিনি লাস্ট ম্যাচে যে দৃষ্টকটুভাবে আউট হয়েছেন, মুজারা বানির পরপর 3টা বলে তিনি দিলস্কুপ খেলতে গিয়ে তিনি আউট হলেন, তিনি 2টা বল মিস করলেন এবং পরের বলে তিনি ব্যাটে লাগালেন, সেটা নিজের স্টাম্প নিজেই ভাঙলেন। এই যে তার খেলার অ্যাপ্রোচ, তার খেলার ধরন, তার খেলার ইন্টেনশন, তাদের খেলাটা দলে কতটুকু নিবেদন রাখছে? তারা কি আসলেই নিবেদিত প্লেয়ার? তারা কতটুকু নিবেদন আছে তাদের খেলায় বাংলাদেশ জাতীয় টিমে? আপনি নাজমুল হাসান শান্ত এবং আপনার ওপেনার লিটন কুমার দাস, আপনাদের খেলায় কতটুকু নিবেদনের ছাপ রয়েছে? সাইফুদ্দিনকে বাদ দিলেন। হ্যাঁ, একটা প্লেয়ারকে আপনি বাদ দিতেই পারেন দলে, কারণ আপনি তো বিশ্বকাপে 15 জনের বেশি নিতে পারবেন না। সেখানে আপনি বলতে পারেন যে আমরা বেটার মনে করেছি তানজিদ হাসান সাকিবকে সাইফুদ্দিন থেকে, তাই বলে আপনি একটা প্লেয়ারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, দলের প্রতি তার নিবেদন নাই এই নিয়ে প্রশ্ন তোলেন। যদি দলের প্রতি নিবেদন নাই থাকতো তাহলে তো এই প্লেয়ারটা ইনজুরি থেকে ফিরে এসে এত লড়াই করে সে তো আবার জাতীয় দলে কামব্যাক করতো না। যদি তার দলের প্রতি নিবেদন নাই থাকতো তাহলে তিনি প্রথম ম্যাচে 15 রান দিয়ে 3 উইকেট কিভাবে নিলেন? যদি দলের প্রতি তার নিবেদন নাই থাকতো তাহলে তিনি ফার্স্ট 3 ম্যাচে 7 উইকেট কিভাবে নিলেন? তার খেলায় নিবেদন নাই, অথচ আপনি পুরো জিম্বাবুয়ে সিরিজে আপনি ব্যাট করেছেন 103 স্ট্রাইক রেটে এবং লিটন কুমার দাস সে ব্যাট করেছে 80+ স্ট্রাইক রেটে। আপনাদের খেলায় খুব ভরপুর নিবেদন ছিল, তাই তো? ওই তো কথায় আছে না, নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনাও না। আপনি দলের ক্যাপ্টেন, আপনার নামের সাথে নাজমুল হাসান পাপনের নামের মিল আছে, এই কারণে আপনি যাই খেলেন সেটা হবে নিবেদিত। অন্য আদার্স প্লেয়াররা যাদেরকে আপনার মনে ধরবে না, যাদেরকে আপনাদের মনের সাথে মন মিলবে না, তারা যতই ভালো খেলুক, যতই আন্তরিকতার সহিত খেলুক, যতই নিবেদিত খেলুক, তাদের নিবেদনটা আপনাদের চোখে পড়বে না।